হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতদিনের ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদের আগরতলা থেকে গুয়াহাটি জার্নি, আর আজকের এই ব্লগের মধ্যে আমি দেখাবো গুয়াহাটি পৌঁছে প্রথম দিন আমরা কি করেছি। সো গুয়াহাটি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় রাত 4টা বেজে যায় এবং তারপর আমরা স্টেশনের কাছাকাছি পল্টন বাজারেই একটা হোটেলের মধ্যে উঠেছিলাম জাস্ট বাকি টাইমটা একটু কভার করার জন্য। সকাল 10টার সময় আমাদের ক্যাব আসবে আমাদেরকে শিলং নিয়ে যাওয়ার জন্য। তো এই ট্রে আমি সকালবেলা এখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিচ্ছি। হোটেল থেকেই ব্রেকফাস্টটা অর্ডার করেছিলাম। তো যেই হোটেলটার মধ্যে আমি ছিলাম সেটা খুবই এক্সপেন্সিভ ছিল, কারণ একদম পল্টন বাজার এমনিতেও এক্সপেন্সিভ জায়গা, তো হোটেলটাও বেশ এক্সপেন্সিভই ছিল। আর এই যে আমাদের ক্যাব চলে এসছে আর এখন আমরা রওনা হলাম শিলংয়ের উদ্দেশ্যে। নর্মালি গুয়াহাটি থেকে শিলং পৌঁছার জন্য 3 আওয়ার্স টাইম লাগে, বাট আমাদের অলমোস্ট 4 to 4.5 আওয়ার্স টাইম লেগে গিয়েছিল, কারণ আমরা রাস্তায় থেমে একটু খাওয়া দাওয়া করেছিলাম। এবং শিলংয়ের যে এন্ট্রিটা এটা খুবই একদম মানে প্রচণ্ড ট্রাফিক ছিল, কারণ আমরা মানে 24th আমরা শিলং ঢুকছিলাম, মানে এটা মেইন ক্রিসমাস ইভ ছিল 24th। তো সেই কারণে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম ছিল, তো সেই কারণে আমাদের অলমোস্ট 4 to 5 আওয়ার্স টাইম লেগে গিয়েছিল। এবং রাস্তার মধ্যে শ্রীহান মানে আমার ছেলে খুবই টায়ার্ড হয়ে পড়ে এবং টায়ার্ড হয়ে ও ঘুমিয়ে পড়ে। ওর অ্যাজ সাচ কোনো প্রবলেম হয়নি, বাট এতটা দূর মানে কারে ও ট্রাভেল করতে কমফোর্টেবল না, তো জাস্ট একবার একটু ভমিটিং হয়েছিল ওর, এরপরে ও ঘুমিয়ে পড়ে। আর এছাড়া আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। আর এই যে আমরা অলমোস্ট শিলং ঢুকে গেছি, এখানটা যেহেতু হিলি এরিয়া, তো এখানে রাস্তাঘাটও আমাদের এখান থেকে অনেকটাই ভিন্ন, আর মানে বাড়ি ঘরগুলো একটু ইউনিক। আর এই যে এটা হচ্ছে শিলংয়ের মেইন মার্কেট এরিয়া, পুলিশ বাজার। একদম ভীষণ, এটা এখন প্রচণ্ড ক্লামজি ট্রাফিক হয়ে আছে এই জায়গাটার মধ্যে, যেহেতু বললাম আমি ক্রিসমাস ইভ। তো আমরা এখানেই পুলিশ বাজারের মধ্যেই একটা হোটেলের মধ্যে আমরা ছিলাম। যেহেতু ক্রিসমাস টাইম ছিল, তো আমাদেরও হোটেল মানে পেতে অনেকটাই প্রবলেম হয়ে গেছিলো, আগের থেকেই বুকিং ছিল যদিও। তো এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে দেখতেই পাচ্ছ আশা করি, হোটেল ইন্ডিয়ানা। তো বুকিং যখন আমরা অনলাইন সার্চ করছিলাম পাচ্ছিলাম না, কারণ এইটা একদম শিলংয়ের মানে পিক টাইম বলা যায়, কারণ ক্রিসমাসটা শিলংয়ে অনেক স্পেশাল থাকে। তো যাই হোক, একটা হোটেল পেয়েছি এবং এই যে এটাই হচ্ছে আমাদের হোটেলটা, এটার মধ্যে এখন আমরা উঠে পড়ছি। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন। তো এইটা হচ্ছে আমাদের রুম, যেটা আমাদেরকে অ্যালট করা হয়েছিল। আর এটা এদিকটা হচ্ছে বাথরুম, রুমের মধ্যে টিভি, তারপর জল গরম করার জন্য হিটার, এইগুলো ছিল। রুমটা খুব একটা স্পেশিয়াস ছিল না অ্যাকচুয়ালি, এখানটার মধ্যে এই মানে কোনো রুমই এত একটা স্পেশিয়াস না, কারণ এটা একদম মানে কি বলবো, শিলংয়ের একদম পশ এরিয়া এবং রুমগুলিও মানে খুব বড় না, তো ছোট 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 রুম। তো যাই হোক, হোটেলে তো আর বেশিক্ষণ সময় থাকবো না, জাস্ট রাতটা স্পেন্ড করার জন্য আমাদের জন্য এনাফ ছিল। হোটেলই পাচ্ছিলাম না, সেই জায়গায় কোনো রকম একটা হোটেল পেয়েছি। এনিওয়েজ, নেক্সট ভিডিওতে আমি দেখাবো শিলং পৌঁছার পর প্রথম দিন আমি কি করেছি। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।